প্রিয় দর্শক, প্যাটেলা বা বাংলায় যেটাকে মালাই চাকি বলা হয়, এই প্যাটেলা বা মালাই চাকি একটি কমন ফ্র্যাকচার। এটি হচ্ছে প্যাটেলা। এই ছোট্ট যে হাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্যাটেলা, এটি হচ্ছে ফিমার, এটি হচ্ছে টিবিয়া, এই পাশের হাড়টিকে বলা হয় ফিবুলা। তো এই ছোট্ট একটি হাড় আছে গোল মতো, এটাকেই বলা হয় প্যাটেলা। বাংলায় এটাকে মালাই চাকি বলা হয়। তো এই প্যাটেলা বা মালাই চাকি ফ্র্যাকচার কতদিনে ঠিক হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্যাটেলা বা মালাই চাকি দুরকমভাবে ফ্র্যাকচার হতে পারে। একটা হচ্ছে ডাইরেক্ট এবং আরেকটা হচ্ছে ইনডাইরেক্ট। ডাইরেক্টের কথা যদি বলি তাহলে রোড অ্যাক্সিডেন্ট হয়ে বা স্পোর্টস প্লেয়ার যারা আছেন, ডাইরেক্ট পায়ে চার্জ হয়ে প্যাটেলাতে লেগে অনেক সময় ফ্র্যাকচার হতে পারে। বা কোথাও যদি আপনি পড়ে যান হাঁটুর ওপরে, সেক্ষেত্রেও প্যাটেলাতে লেগে সে প্যাটেলা ফ্র্যাকচার হতে পারে। এবার বলি ইনডাইরেক্টে কিভাবে প্যাটেলা বা মালাই চাকি ফ্র্যাকচার হতে পারে। যদি কারোর অস্টিওপোরোসিসের মতো সমস্যা থাকে, সেক্ষেত্রে কোয়াড্রিসেপস মাসেলে সাডেনলি পুল হয়ে প্যাটেলা বা মালাই চাকি ফ্র্যাকচার হতে পারে। কারণ অস্টিওপোরোসিসের পেশেন্টদের হাড় খুবই দুর্বল হয়ে থাকে। ফ্র্যাকচার প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কমিউনিকেটেড ফ্র্যাকচার, যেটাকে মেডিকেল টার্মসে স্যাটেলাইট ফ্র্যাকচারও বলা হয়। এই ফ্র্যাকচারে হাড় ভেঙে অনেকগুলি ছোট ছোট টুকরো হয়ে যায়। এছাড়াও টু পার্ট সেপারেট ফ্র্যাকচার হয়ে থাকে। এটা ধরুন প্যাটেলা বা মালাই চাকি, এর মিডিল দিয়ে ঠিক এইভাবে একটা ফ্র্যাকচার হয়ে গেল, এর দুটো ভাগ হয়ে গেল। এই দুই ধরনের ফ্র্যাকচার প্রধানত হয়ে থাকে। ফ্র্যাকচার হওয়ার পর আপনি ডাক্তারবাবুর কাছে যান। ডাক্তারবাবু আপনার হাঁটুর এপি অ্যান্ড ল্যাটারাল ভিউ এক্স রে করায়। এক্স রে দেখার পর সেই বেসিসে আপনার ট্রিটমেন্ট শুরু হয়। এক্স রেতে যদি দেখা হয় যে হাড় ভেঙেছে কিন্তু হাড় জায়গা থেকে সরে যায়নি, যেমন ধরুন একটা হাড় ভেঙেছে, দুটো ভাগ হয়ে গেছে, বাট জায়গা থেকে সরলো না, একই জায়গাতে আছে, গায়ে গায়ে লেগে, সেক্ষেত্রে কি করা হয়, স্লান্ডিকাল কাস্ট পাওয়া যায়, এই কাস্টগুলি পরিয়ে দেওয়া হয় থাই থেকে গোড়ালি পর্যন্ত, এবং দিয়ে 3 to 4 উইকস রাখা হয়, ম্যাক্সিমাম 1 মাস। এই 1 মাসের মধ্যেই হাড় জোড়া লেগে যায়। আজকাল মার্কেটে অনেক ইম্পর্টেন্ট স্লান্ডিকাল কাস্ট আছে। আর যদি এক্স রেতে দেখা হয় টু পার্ট ফ্র্যাকচার হয়েছে, মানে প্যাটেলা ভেঙে দুটো ভাগ হয়ে গেছে, সেক্ষেত্রে টিবিডাব্লিউর ব্যবহার করা হয়। টিবিডাব্লিউর ফুল ফর্ম হচ্ছে টেন্সর ব্যান্ড ওয়ারিং। এটি দিয়ে ভালোভাবে সার্জারি করে দেওয়া হয় এবং রাখা হয় 4 to 6 উইক, ম্যাক্সিমাম 2 মাস। 2 মাসের মধ্যে এটি ভালোভাবে জোড়া লেগে যায়। এবং যদি এক্স রেতে দেখা যায় কমিউনিকেটেড ফ্র্যাকচার, মানে ফ্র্যাকচার হয়ে হাড়ের অনেকগুলো টুকরো হয়ে গেছে এবং হাড়গুলো জায়গাতে নেই, জায়গা থেকে সরে গেছে, সেক্ষেত্রে কিন্তু রিস্টোর করা অনেক টাফ হয়ে যায়। তখন ডাক্তারবাবুরা কি করেন, হাড়গুলিকে বাদ দিয়ে দেন, পুরো মালাই চাকিটাকে বাদ দিয়ে দেন এবং টেন্ডনের সঙ্গে অ্যাটাচ করে দেন। দেখুন, এটা হচ্ছে মালাই চাকি। যদি এই মালাই চাকি ভেঙে অনেকগুলো টুকরো হয়ে যায় এবং জায়গা থেকে সরে যায়, সেক্ষেত্রে এই টেন্ডন আর এই টেন্ডনের সঙ্গে অ্যাটাচ করে দেওয়া হয়, এই মালাই চাকিটা বাদ দিয়ে, পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়। প্যাটেলা বা মালাই চাকির হাড় জোড়া লেগে যাওয়ার পর ডাক্তারবাবুরা বলেন যে এবার বাড়িতে গিয়ে ব্যায়াম করবেন, কারণ তখন সেখানে অনেক সোয়েলিং থাকে, পেন থাকে, হাঁটু ঠিকঠাক ভাঁজ হতে চায় না। তো সেক্ষেত্রে ডাক্তারবাবুরা ব্যায়াম করতে বলেন। তো সেই সময় কি কি ব্যায়াম করবেন, সেখানে কি শেক করবেন, সেটার উপরে আমার আলাদা একটা ভিডিও আছে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান দিয়ে গিয়ে আপনারা দেখে নেবেন। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ও ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। ধন্যবাদ।